চামড়া উত্তোলনের ক্ষেত্রে, কালেকশনের ক্ষেত্রে আমাদের এখানে কিছু কর্মী আদর্শ আলেম ওলামা তারা একটু মনের কষ্ট থেকে ক্ষোভ থেকে তারা বলছিলেন যে চামড়া তারা তুলবেন না। তো এটা নিয়ে তাদের সাথে আমরা বেশ কয়েকবার বসছি, গতকালকে বসেছিলাম রাত্রে, এর আগে 2বার বসছি, এবং গত 3-4 দিন আগে একটা মিটিং হয়েছে আমাদের। আমাদের চামড়া ব্যবসায়ীরা ছিলেন, আমাদের এরা ছিলেন, আমাদের আলেম ওলামা ছিলেন, একই সাথে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় অনার ছিলেন, আমাদের সেক্রেটারি প্রশাসক ছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তারা সংগ্রহ করবেন, নেবেন। আর প্রথম তারা বলছিল যে চামড়া তারা নেবেনই না, তো পরে সম্ভবত তারা চামড়া সংগ্রহ করবেন। এবং ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের কিছু অনাগ্রহের কারণটা তারা আমাদেরকে বলেছে, কিছু খুবই কষ্টের কথা বলেছে যে গত বছর যারা চামড়া উত্তোলন করেছিলেন বা লবণ দিয়েছিলেন তাদের বিক্রি করেছেন অনেকে মূল্য পায়, টাকা এখনো পায়নি, ঢাকার বিভিন্ন পার্টির কাছে বাকি রয়ে গেছে। তারপর বলছে কোথায় কোথায় বাকি আছে সেটা আমাদেরকে তালিকাটা দিলে আমরা চেষ্টা করি টাকাটা আদায় করে দেওয়ার জন্য, একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু আপনার হচ্ছে যে এই তোলার সময় অনেক মাদ্রাসা ছাত্রদেরকে সব রাখতে হয়, বলা হয় কি যে তাদের একটা খরচ হয়, কালেকশন করা, টুকটাক গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক খরচ হয়। তো আমরা সেটা বলছি যে সেটা আমরা আমাদের পক্ষ থেকে বহন করার জন্য ব্যবস্থা আমরা করবো, ব্যবস্থা করতে হবে এটা বিষয়ে। তো এটার মধ্যে যেটা হয়েছে কিছু কিছু মাদ্রাসা হয়তো কিছু স্টুডেন্ট চলে গেছে হয়তো, কিন্তু তারা হয়তো বাইরে লেবার তারা সংগ্রহ করবে, এবং চামড়া সবাই তারা বেশিরভাগ মাদ্রাসাই যারা নিয়মিতভাবে চামড়া সংগ্রহ করেন বা করেন ট্রাকিং নেন তারা এটা তুলবেন। এটা গতকালকেও কথা হয়েছে, এখানে মাদ্রাসা যারা আলেম আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এটা সংগ্রহ করবেন, একটি বিষয়। এবং আমি রাত্রিবেলায় কালকে চামড়া ব্যবসায়ীর সাথে বেশ কয়েকবার বসা হয়েছে। কালকে আমি আমাদের অর্থগুলায় যেখানে চামড়া যে আরব যেটা রয়েছে সেখানেও গিয়েছিলাম, সেখানে চামড়া তাদের সংরক্ষণ করে লবণ তাদের কি অবস্থা, তাদের কোনো সাপোর্ট লাগবে কিনা। তো সেই জায়গাটা দেখলাম আসলে একটু খুব সংকীর্ণ, নেল আসলে জায়গাটা তো একটু জায়গা নেই শুকানো, যেহেতু বৃষ্টির দিন। তো তাদের কিছু সমস্যা নিয়ে কথা বলেছে, আমরা সেটা নিয়ে বলছি ঠিক আছে দেখবেন। তারা আসলে ঢাকার কিছু কমিশন পার্টির কাছে তারা টাকা পায়, গতকালকেও কয়েকজন এখানে বসে রয়েছেন, আমরা বিষয়টা নজরে এনেছি যে ঠিক আছে এটাকে করে দেবো। আর এটি আমি আমাদের যারা কোরবানি করবো তাদের অনুরোধ করবো যে চামড়ার জাতীয় সম্পদ, এই কাজটি আপনারা করবেন না। মানে ধরেন যদি বিক্রি করতে কেউ না পারে বা কেউ নিল না, এটা আমাদেরকে বললে আমরা কালেকশন করে নিয়ে আসবো। আমাদের গাড়ি থাকবে, আমাদের ভলান্টিয়ার থাকবে, আমাদের লোকজন থাকবে, এবং উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে, যাতে কোনোভাবে এই সম্পদ নষ্ট না হয় সেটা আমরা করবো। মূল্য প্রাপ্তিটা ডিপেন্ড করে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারলে, যদি ভালো কিছু খাতে পারেন সেটা আমরা আশা করছি যে ভালো একটা মূল্য। আর আরেকটা হচ্ছে যে সিলেটে চামড়ার কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা সেটা মূল্য পাই না। তো তারপরে চেষ্টা করবো আমরা যদি একটা মূল্যটা পাওয়া যায়, সম্পদ যদি কোনোভাবে নষ্ট না হয়, এটা একটু মনে থাকবে। একদম চামড়া আপনারা জানেন যে চামড়া নিয়ে গত কয়েক বছর যাবতেই, গত 10-15 বছর যাবতেই চামড়া নিয়ে আমাদের একটা দেশের মধ্যে মাত্র সমস্যা। কারণ চামড়ার একশন যে মূল্য ছিল সেটা কমতে কমতে এমন এক পর্যায়ে আসছে নানা কারণে, সেই চামড়া অনেক সময় দেখা যায় যে চামড়া লোকজন ফেলে দিচ্ছে বা নষ্ট করছে, এই সমস্যার মধ্যে আমরা আছি। তো এবার এটা নিয়ে গতবার থেকেই সরকার কাজ করছে খুব সিরিয়াসলি। এবারেও আমাদেরকে সরকার যেটা করছেন, আমাদেরকে চামড়া সংগ্রহ করে লবণ দিয়েছিলেন। তো এখানে চামড়া যেটা হয় কিছু কিছু মাদ্রাসা কালেকশন করে, কিছু কিছু সরাসরি চামড়া বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের ব্যবসায়ীদের কাছে। এটা তো চামড়া যারা সংরক্ষণ করবেন, যে সমস্ত মাদ্রাসা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে যদি কেউ চামড়া সংরক্ষণ করে যে না ঠিক আছে 10 জন 15 জন মিলে একসাথে সংরক্ষণ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লবণ দিব। এটা একটা বিষয়। যদি মাদ্রাসা নিজেরা শুকায় আর যদি মাদ্রাসা কোথাও বিক্রি করে দেয়, তাহলে আমরা সেই ব্যবসায়ীকে লবণটা দিব, যাতে করে লবণটা ব্যবহার করতে পারে। আমাদের 345 টন আছে, 345 টন, 345 টনটা নষ্ট হয়েছে। এটা যেন না হয় এটা একটা রোগ থাকবে সব যারা করে। আমরা যারা কোরবানি দিই, আমরা তো মানে সাধারণ মানুষজন, সবাই তো আসলে প্রফেশনাল বোঝা না হওয়ার কারণে আমরা সারাই করতে গিয়ে আপনার সঙ্গে সমস্যা হয়। তো এইটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা জাতীয় সম্পদ হবে। এই যে চামড়ার জন্য কিন্তু একটা মনিটরিং একটা কমিটি করা হয়েছে, প্রায় 21 শীর্ষ একটা কমিটি করা হয়েছে এইটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কাঁচা চামড়া কিন্তু কোনোভাবেই ঈদের দিন থেকে পরবর্তী 7 দিন পরিবহন করা যাবে না, মানে এখান থেকে কোনো চামড়া ঢাকা যাবে না। যে সমস্যাটা হয় এটা হলো সব কাঁচা চামড়া যখন ঢাকায় যায় তখন ঢাকায় আসলে একসাথে একটা চামড়া সংগ্রহ ব্যবস্থা হয়, তখন দেখা যাচ্ছে কোনোভাবে কোনো মূল্য ফেলে দিয়ে আসতে একটা অবস্থা হয়। এই জন্য চামড়াগুলি নির্দেশনা হচ্ছে চামড়াগুলি জেলাতে থাকবে, এখানে লবণ শুকানো হবে। আমরা লবণ নিয়ে আসছি এবং এখানে শুকানোর পরে তারপর 7 দিন পরে টার্ন বাই টার্ন ঢাকায় আমরা পাঠাবো এটা। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।